450 বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে নোয়াখালী জেলা জুড়ে। সরকারি হাসপাতালের তুলনায় সেখানকার সেবার মান ভালো হবে এমন চিন্তা করেই ভর্তি হন রোগীরা। কিন্তু 2 মাসের ব্যবধানে এসব হাসপাতালে অনাগত শিশু গর্ভে নিয়েই প্রাণ হারিয়েছেন 3 প্রসূতি। স্বজনরা বলছেন, ভুল চিকিৎসার কারণেই ঝরেছে প্রাণ। আর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কাজ করতে গেলে মাঝে মধ্যে 2-1টা ভুল হতেই পারে। একটু ভালো সেবার আশায় রোগী ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে, কিন্তু সেবার অভাবেই পেটের সন্তানসহ প্রাণ হারাতে হয় প্রসূতি মাকে। প্রাইভেট হসপিটালে মানুষ আছে সেবার জন্য, কিন্তু এখান থেকে দেখা গেছে যে বিজনেসমেন্ট হয়ে গেছে এটাতে। এখানে আমার রোগী যে ভর্তি হয়েছে, ইসিজি ছাড়া বাকি সব পরীক্ষা দেওয়া হয়েছে, ব্লাডের ব্রিথিং পরীক্ষা করতে সিবিসি, তারপরে যে পরীক্ষা দরকার ওগুলো সব দিয়েছে, কিন্তু রোগীর যে কমপ্লেন যে বুকে ব্যথা ওটারই কোনো পরীক্ষা দেওয়া হয়নি। অথচ রোগী সকালে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। 2 মাসের ব্যবধানে নোয়াখালীর 3টি আলাদা বেসরকারি হাসপাতালে 3 প্রসূতি প্রাণ হারিয়েছেন। পৃথিবীর আলো দেখার আগেই মৃত্যুবরণ করতে হয়েছে অনাগত 3 শিশুকে। হাসপাতালের ভুল চিকিৎসার জন্যই প্রাণগুলো ঝরে গেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত তারা একটা টেস্ট পর্যন্ত দেয় না, তাহলে তারা কিভাবে বুঝতেছে যে আমার বোনের কি সমস্যা হয়েছে? তারা সকালবেলা কিসের ইনজেকশন দিয়েছে, ইনজেকশন দেওয়ার পর আমার বোন এখন আজকে দুনিয়ায় ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ওনারা আসার সাথে সাথে কোনো ইসিজি করে নেই, ওনারা মারা যাওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য ইসিজি করাছে। এটা কোনো হসপিটাল? ওনাদের একবার বেশি 2বার ডাকলে ওনারা বিরক্ত হয়ে যায়। এখন আমার রোগীর অবস্থা খারাপ, আমি তো ডাকবো। 3 হাসপাতালের একটির ডাক্তার নার্স সহ সবাই পালিয়েছেন। ঘটনার পর থেকেই সেই প্রতিষ্ঠানের গেটে ঝুলছে তালা। রোগী ও স্বজনরা বলছেন, ভুল চিকিৎসায় মানুষ মারা গেলেও মেলে না বিচার। সদরূপী বেসরকারি হাসপাতালগুলো চলছে অদক্ষ জনবল দিয়ে। প্রভাবশালী বা পাওয়ার খাড়াই হসপিটালগুলো তৈরি হয়েছে, যেখানে যদি আসলে যাচাই করতে যায় বা বিবেচনা করতে যায়, এখানে ঠিক মতন নার্সও পাওয়া যায় না, নার্স তো দূরের কথা, ডাক্তারও ঠিক মতন পাওয়া যায় না। ভুল চিকিৎসায় রোগী মারা যায়, তদন্ত টিমও গঠন হয়, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখলাম না কোনো চিকিৎসক বা হাসপাতালের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে। বিশাল একটা সিন্ডিকেট বাংলাদেশে আছে এবং তাদের প্রত্যেকটা হসপিটালের আন্ডারে তাদের গুন্ডা বাহিনী আছে, তাদের তদবির বাহিনী আছে। তারা এই ধরনের অভিযোগগুলো পাওয়ার পরে বছরকে বছর তারা ফেলে রাখে সিন্ডিকেটের মাধ্যমে। অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের যদিও ভিন্ন সুর। কাজ করতে গেলে মাঝে মধ্যে 2-1টা দুর্ঘটনা হতেই পারে, এমনটাই দাবি তাদের। উচ্চ পর্যায়ে থেকে একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত আমাকে সবাইকে চিকিৎসা সেবা দিই, ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। এখন এই ক্ষেত্রে 2-1টা ঘটনা ঘটতেই পারে। এটা ডাক্তার এবং রোগীর কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক সময় অনেক চিকিৎসা কম বেশি হয়ে যায়। নিয়ম অনুযায়ী বেসরকারি হাসপাতাল পরিদর্শনের কথা থাকলেও লোকবলের অভাবে তা সম্ভব হচ্ছে না বলে জানালেন সিভিল সার্জন। আমাদের নোয়াখালী বিরাট একটা জেলা, আমাদের ভিজিট যত দ্রুত করার দরকার সেই অনুযায়ী আমরা এখনো পারছি না লোকবলের অভাবে। আমরা তো রেগুলারলি যত দ্রুত করা উচিত মনিটরিং সেটা পারি না, কিন্তু এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। জেলার 9 উপজেলায় বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে 450টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।